ইলিশের মুড়ো ইউনিক স্বাদে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইলিশ রান্না করব বাঁধাকপির সাথে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য বাঁধাকপি নিয়েছি, ভালো করে ধুয়েছি, ধুয়ে এভাবে কেটে নিয়েছি। কেঁচো পাওয়া যায় অনেক সময়। বাঁধাকপিটাতে নুন দিয়ে ভাপিয়ে নেব, তাহলে গ্যাস হবে না। জল দিয়ে দিচ্ছি বাঁধাকপির পরিমাণ অনুযায়ী। ভাপিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম। এই ফ্লেমে ভাপিয়ে নেওয়া হচ্ছে। মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে হাফ চামচ চা চামচে, ধনে হাফ চামচ চা চামচে, এলাচি দারচিনি। জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়। মশলাটা পেস্ট করে নেব ঢাকা দিয়ে। এদিকে বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি। এভাবে গরম জল দিয়ে ভাপিয়ে নিলে ভালো, গ্যাস হয় না, বয়স্করাও খেতে পারে। আর আমি যে রান্নাটা করব খুবই সুস্বাদু। বাঁধাকপিরও উপকারিতা আছে, মাঝে মধ্যে বাঁধাকপি খাবে। ঢাকা দিয়ে দিলাম। ইলিশের মুড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। আলু কেটে জলে রেখেছি, লাল হবে না। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম করে নেব, কাঁচা তেল না হলে গন্ধ করবে। সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হয়, তাহলে কাঁচা তেলের গন্ধ করে না। এখন এই তেলে আলুগুলি দিয়ে দিলাম। আলুতে নুন দিলাম। হলুদ ছাড়া আলুটা ভাজা করে নেব, না হলে কড়াইতে লেগে যায়। এর জন্য হলুদ ছাড়া আলুটা ভাজা করব। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে করে আলুটা এরকম হয়েছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নেব। কড়াইতে আবার তেল দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেল গরম করে নিতে হয়। এখন ইলিশের মুড়ো যে নুন হলুদ মাখিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দেব। এখানে ইলিশের মুড়োটা ভাজা হবে, অল্প তেলে আমি রান্না করি। অল্প তেলে ইলিশের মুড়োটা সুন্দর ভাজা হবে। মাঝে মধ্যে ইলিশ খাবে, ইলিশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এভাবে দিয়ে দিলাম কড়াইয়ের দিকে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজা করে নেব। খুব সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগবে। ইউনিক স্বাদে রেসিপিটা তৈরি করব। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে এখন তুলে নেব। কড়াইতে আবার তেল দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। তেজপাতাটা তুলে রেখে কালো জিরে ফোড়ন দিলাম, রসুন কুচি ফোড়নে দিলাম। এগুলি একটু নাড়াচাড়া করব। রসুনটা ভাজা হবে, রসুনটা দিতেই হবে, না হলে রান্না ভালো হবে না। কি কি মশলা দিচ্ছি দেখে নাও, নতুন রাঁধুনিরা খাতায় লিখে নাও। আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম মেশিনে, এই মশলাটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। মশলাটা দিয়ে এখানে হলুদ দেব মশলাটার মধ্যে। জারটা ধুয়ে জল দিলাম, হলুদ দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা কষিয়ে নেব। বাঁধাকপিটা জলটা ঝরিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিতে একবার নুন দেওয়া হয়েছিল, এখন আরও একটু নুন দিচ্ছি, প্রয়োজনে দিতে হলো, লাগবে। ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলি কি কি দিয়েছি এটা কিন্তু আসল, তাহলেই রান্নাটা ভালো হবে। মশলাটা মনে রাখতে হবে। দারুণ একটা টেস্টি মুখরোচক একটা রেসিপি শেয়ার করলাম। এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। এই সময় তো বাঁধাকপিগুলি ভালো থাকে। এখন বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে মশলার সাথে মিশে গেছে।
ইলিশের মুড়োটা এভাবে বাঁধাকপির ভেতরে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে বাঁধাকপির সাথে মিশে যাবে। জল নেই তো বাঁধাকপির মাধ্যমে মাছের মুড়োগুলি সেদ্ধ হবে। এখানে ভাজা করাতে সেন্ট হয়েছে, কিন্তু সেদ্ধ হওয়ার জন্য এভাবে বাঁধাকপি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলু ভাজাগুলি দিয়ে দিলাম, আলু ভাজাগুলি মিশিয়ে নিলাম। আরও একটু হলুদ লাগবে মনে হলো, হলুদ দিলাম। হলুদ, বাঁধাকপি মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখবো। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বাঁধাকপিটা এভাবে নাড়াচাড়া করে মাছের মুড়োটা, যে ইলিশের মুড়োটা দিয়েছি, এটাও অনেকটাই মিশে গেছে বাঁধাকপির সাথে, মিলেমিশে সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। ইলিশের মুড়ো দিয়ে এভাবে রান্না করে খাবে, বেশ ভালো লাগবে। এটা খেয়ে সবাই প্রশংসা করেছে, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। এটা আপনারা তৈরি করে খাবেন ইলিশের মুড়ো দিয়ে। যে কোনো মুড়ো দিয়ে খাওয়া যায়, তবে ইলিশের মুড়ো দেওয়াতে এক্সট্রা অর্ডিনারি টেস্ট হয়েছে। বাঁধাকপিটা আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আগে তো ঝাল হিসেবে লঙ্কা দিয়েছি, এখন গোটা লঙ্কাটা দেওয়াতে ভাতের সাথে মেখে খেতে পারবে। গোটা গোটাই থাকবে লঙ্কাগুলি। এভাবে কিছুক্ষণ ভাজা করতে হবে নাড়াচাড়া করে। এভাবে এটা রান্না করে খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।